আমরা এখানে যে মোবাইলটা কাজ করতেছি এটা হচ্ছে স্যামসাং A21s। এই ধরনের মোবাইলগুলো বেশিরভাগ আমরা দেখি যে আশা খাওয়ার পরে, এবং এই মোবাইলগুলো কিন্তু আপনার সিপো থেকেও সমস্যাগুলো দেয়। এখানে চার্জিং এবং পাওয়ার এই সেকশনে কোনো প্রকার ফল্টি হইলে কিন্তু এই মোবাইলগুলোর সমস্যা হয়। আর এখানে আরো বলি যে এটা একটা নর্মাল একটা কোয়ালিটির সিপিইউ ইউজ করা হয়েছে। এই সিপিইউ গুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় হিট হইলে কিন্তু এই মোবাইলগুলো সমস্যা হয়। কিন্তু এইটা যখন প্রথমে পেস্টিং করা থাকে তখন কিন্তু এটা মোটামুটি যেভাবে মানে এটা এখানে কোম্পানি মানে মিলেই দেয় এটা হেডসিন দিয়ে যে বা থার্মাল পেস্ট দিয়ে, ওইটা কিন্তু ভালো একটা কাজ করে। কিন্তু যখন একটা মোবাইলে কাজ করার পরে এই আমরা বলি যে এটা প্রসেসর প্রথম যে একটা পারফরমেন্স দেয়, যে পারফরমেন্সটা আপনার আম, নূতন অবস্থায় যে একটা আইসি হোক বা যে কোনো একটা মোবাইল হোক, যদি প্রথম যে একটা পারফরমেন্স দেয় সেটা কিন্তু পরবর্তীতে দেয় না। এখানে আমরা দেখি যে কিছু প্রসেসর আছে, যেমন গেমিং প্রসেসর, মিডিয়াটেক প্রসেসর, এই ধরনের প্রসেসর হলে মোটামুটি একটা আছে। কিন্তু এই যে স্যামসাং এর যে কোডিং প্রসেসর গুলো, এই প্রসেসর গুলো কিন্তু বেশি একটা কার্যকরী না। এগুলো বেশিরভাগই আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু এটা মানে রাব ইউজের জন্য এটা পারফেক্ট। কিন্তু এটার ভিতরে যখন মানে বেশি লোডিং দেওয়া হয় তখন কিন্তু এটা গরম হওয়ার পরে আবার বন্ধ হয়ে যায়। যাই হোক, আজকে আমরা এই মোবাইলটা কাজ করবো যে এটা কেন বন্ধ হচ্ছে বারবার, এবং আমরা অন্য কোনো ফল্ট পাই কিনা। কিন্তু এটা কাস্টমার কিন্তু বেশি বলতেছে যে এটা কি কাজ করছেন, এটা আসলে এই সমস্যাটা কেন আসে। আমরা অলরেডি কিন্তু এটা একবার কাজ করছি, কাজ করার পরেও কিন্তু এটা এখন আবার নিয়ে আসছে যে আসলে এটা কি সমস্যা। এটা আসার মারার কারণে যদি কোনো জায়গা থেকে লাইন ড্রাই হয় অনেক সময় কিন্তু এই সমস্যাগুলো আসে। এখানে বলবো না যে আসবে না, কেননা হার্ডওয়্যারের ক্ষেত্রে, হার্ডওয়্যারের যে কাজের ক্ষেত্রে কোনো প্রকার গ্যারান্টি আমরা দেই না। জিএসএম সেক্টরে সবাই জানে যে আমরা কোনো প্রকার কোনো কাজের গ্যারান্টি দেই না আমরা। কিন্তু এখানে আমরা এইটুকু বলতে পারি যে আমরা যতটুকু কাজ করি এবং যেগুলো আমরা সাপোর্ট দিই, আমাদের যতটুকু সাধ্য অনুসারে আমরা সাপোর্ট দিই। কিন্তু এখানে আহামরি কোনো কিছু না আমাদের। এই যে এখানে আমি যে কাজগুলো করছি, এখানে কিন্তু এটাতে নেটওয়ার্কের ইস্যুও ছিল, সেটাও আমি সমাধান করছি। এখন আমি এটার আইসিটা কাজ করব এবং দেখবো যে এটা আসলে কাজটা কমপ্লিট কিভাবে হয়। আমরা এর আগেও যে কাজ করছি, এটার ভিতরে একটা সমস্যা আছে যে এটা অনেক সময় লোগো আসে, এবং লোগোটা আসার পরে আবার অনেক সময় লোগো একবারে সারি যায়। এটা যখন আমরা ব্যাটারি খুলে লাগাই তখন কিন্তু লোগোটা আসে, আবার কতক্ষণ পরে আসে না, এরকম সমস্যা। এখানে চার্জে লাগানোর পরে কিন্তু অনেক সময় লোগো আসে। এখন এই যে লাগাচ্ছি আবারও, দেখি আমার আসলে লোগো আসে কিনা। এখানে কোনো প্রকারে কোনো কোনো রিডিং নিচ্ছে না এবং লোগো আসে না। কিন্তু আমি দেখছি যে এটার ভিতরে মাঝে মাঝে কিন্তু লোগো আসে। তাহলে চলুন আমরা মাইক্রোস্কোপ ক্যামেরা যাই এবং দেখি যে কাজটা আমরা কিভাবে করতে পারি। আমরা আসলাম মাইক্রোস্কোপ ক্যামেরায়। এখন আমরা এটার যে পিসিবিটা আমরা আলাদা করব, এবং এখানে যে আইসি গুলো আছে আমরা সবগুলো আমরা চেক করব একটা একটা করে। আমরা ক্যামেরাগুলো খুলে নিচ্ছি যাতে ক্যামেরা সমস্যা না হয়, কেননা ক্যামেরাগুলো যদি না খুলি আমরা তাহলে কিন্তু ক্যামেরার ভিতরে আবার ময়লা ঢুকে যাইব। ময়লা ঢোকার কারণে আমাদের ক্যামেরাগুলো আহ, খারাপ হয়। এই ধরনের যে মোবাইলগুলো যদি ক্যামেরা সবাই একটা ইউজ করে মোবাইল, এই জন্য যে যাতে ক্যামেরাগুলো ভালো থাকে। কারণ একটা ক্যামেরা দিয়ে কিন্তু একটা মোবাইলের ক্যামেরা দিয়ে সেলফি তোলা হয়, সেজন্য সবাই কিন্তু সেলফির দিকে আকর্ষণ থাকে বেশি। আসলে কি বলবো, সমাজে নানান ক্যাটাগরির লোক থাকে, কারণ এক একজনের কমন সেন্স এক এক রকমের, এক একজনের বুদ্ধি জ্ঞান এক এক রকমের। যে যেরকমটা বুঝে সে সেই ধরনের কথাগুলো বলে। আসলে আমরা যখন জিএসএম সেক্টরে কাজ করি তখন কিন্তু আমাদের এই ধরনের কোনো প্রকারে থাকে না যে আমরা আসলে কে কি বললো আর কে কি করলো, এই ধরনের কোনো কথা আমাদের মাথায় একবারেই থাকে না। আমরা এখন চার্জিং এসিটা তুলবো এবং পাওয়ার সেকশন, পাওয়ার আইসিটাও করবো, দেখবো যে এখানে কোনো প্রকার লাইন
ড্রাই আছে কিনা বা এখান থেকে কোনো লাইন বিচ্ছিন্ন হয়েছে কিনা সেটা দেখব। এখানে আমরা এখন আগে প্রথমত আমরা এখানে যে বাক ভোল্টেজ গুলো তৈরি হয় কিনা সেটা আমরা একটু চেক করে নিই, কারণ আমরা আজকে কাজ করব একবারে ফুল পাওয়ার সেকশন থেকে। আমরা সিপিইউ তে সবগুলোই দেখবো যেখানে আসলে সমস্যাটা কি, এখানে কোনো প্রকার ইস্যু আছে কিনা বা কোনো এটা সাইরে দেওয়ার কারণটা কি, এটা কতক্ষণ পর পর এটা সাইরে দিচ্ছে, এটা কারণটা কি, বা কোনো লাইন টিন কোনো বিচ্ছিন্ন আছে কিনা। যদি লাইন কোনো প্রকারের যদি কোনো লেয়ারের সমস্যা না থাকে, তাহলে কোথাও কোনো যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা সমস্যা মূলত সিপিইউ যদি অতিরিক্ত মাত্রায় ওভারহিটিং হয় তাহলে কিন্তু সিপিইউটা হাফ শটিং হওয়ার কারণে কিন্তু মোবাইলটা স্টক করতে পারে। এখন এই সিপিইউ যদি একটা মোবাইল অনেকদিন ধরে ইউজ করা হয়, অনেক দিন যাবত যদি চালানো হয়, তাহলে কিন্তু এই ধরনের মোবাইলগুলো অনেক সময় সিপিইউ ড্যামেজ হয়। অনেকটা সিপিইউ আছে ডাইরেক্টলি ড্যামেজ হয়ে যায়, অনেক সিপিইউ আছে দেখা গেছে আপনার কিছুক্ষণ চলে বা কতক্ষণ চলে বা কিছুদিন চলার পরে বন্ধ হয়ে যায়। এই ধরনের সিপিইউ গুলো হয়তো বা আপনার সিপিইউটা তেমন একটা মানে নিতে পারতেছে না, এরকমের কিছু ইয়া অতিরিক্ত মানে হাফ শটিং যেটা বলি আমরা, এই ধরনের কথা আমরা বলতে পারি। এখানে কিন্তু আমি অলরেডি এই যে কাস্টমার সাথে কথা বলছি, এখানে আমরা আগে চেক করবো। আমরা টাইপ সি এখানে চার্জার কেবল লাগাবো। আমরা চার্জিং এর কেবলটা লাগানোর পরে আমরা এখানে বিপিএস মাপ দিব যে আসলে আমাদের বিপিএস লাইন এখানে আসছে কিনা। আমরা এখানে মাপ দিলাম, এখানে বিপিএস আসছে। এরপরে আমরা দেখবো যে বাক কয়েল আমাদের বাক ভোল্টেজ গুলো চালু হচ্ছে, মানে আমাদের এখানেও বিপিএস আসছে, তাই আমাদের এখানে বাক ভোল্টেজ চালু হচ্ছে। তারপর আমরা এই পাওয়ার সেকশনটা এটা উঠাবো এবং দেখবো। এর আগে কিন্তু আমি পাওয়ার আইসিটা ডাইরেক্টলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন আমরা কিছু মেকানিক আছি, আমরা যেগুলো কথা বলি তারা যে কি কোন ধরনের মেকানিক করে সেটা আমরা জানি না, মানে আইসার তারা কমন সেন্স লেস কথাবার্তা বলে। আসলে এই যে সিচুয়েশনে যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে আপনার আশপাশের মানুষগুলো কেমন। কিছু কিছু লোক আছে মানে কথা বলে তার কোনো ভিত্তিহীন কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করে। এই ধরনের কথাগুলো যারা বলে তাদের থেকে দূরে থাকাই ভালো। এখানে আমাদের হাই ভোল্টেজ যেটা আমরা এখানে 2.5 পাচ্ছি এখানে, এবং আমাদের এখানে যে 0.7 0.8 ভোল্ট এই ধরনের যে বাক ভোল্টেজের যে ভোল্টেজ গুলো সেগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখানে 1.3 পাচ্ছি। এখানে আমাদের বিপিএস ভোল্টেজ 4.3 মানে 4.2 এখানে পাচ্ছি আমরা। এখন আমাদের ব্যাটারি কানেক্টরটা আমরা একটু লাগাই, দেখি যে আমাদের এখানে কোনো প্রকার লোগো আসে কিনা। না, কোনো প্রকার লোগো আসে না। তার মানে এখানে আমরা এখন এটা আমরা এখানে কিন্তু এই পাওয়ার সেকশনটাও আমরা তুলবো। তোলার পরে আমরা দেখবো যে এখানে কোনো প্রকার লাইন মানে ম্যাচিং হয়েছে কিনা বা কোনো প্রকার লাইন কাইটে গেছে কিনা সেটা আমরা এখানে একটু দেখবো। কারণ এই এখানে যে টিনটা উঠানো হয়েছে, এই টিন উঠানোর কারণে কিন্তু এখানে একটু সমস্যা সমস্যা লাগতেছে। তারপর আমরা এটা উঠাবো, উঠানোর পরে আমরা দেখবো এখানে এখানে আমরা ভালোভাবে দেখে নিই। আমরা এই ধরনের আইসি গুলো যখন কাজ করব আমরা এখানে একটা সেলফি তুলে নিব যে আসলে আমরা একটা আইসি কিভাবে কাজ করতেছি বা কোন পজিশনে ছিল, অনেক সময় কিন্তু অনেকে ভুলে যায়। সেজন্য কিন্তু আমি এই কথাটা বলতেছি এখানে যে আমাদের এই যে আইসিটা এখানে আছে, এই আইসিটি আসলে অনেক সময় কিন্তু আমরা এই ডট গুলো মনে থাকে না, এটা এটা কিন্তু হয়। এটা যাতে আপনার না ভুলে যান সেই জন্য আপনি কি করতে পারেন, একটা সেলফি তুলে নেবেন। সেলফি তুলে নিলে কিন্তু আপনার এই সমস্যাটা আর হবে না। এখানে আপনারা যে কোনো কাজ কিন্তু খুব সহজ এবং ইজিলি নিজের মতো করে কাজগুলো করা যায়। এখানে আমি যতটুকু দেখি যে এই জিএসএম সেক্টরে আমরা অনেক সময় খুব একটা হ্যাসেল পাই, একটা বেশি সমস্যা ক্রিয়েট হয়। সেটা যাতে না ক্রিয়েট হয় সেজন্য কিন্তু আমরা প্রতিনিয়ত
কাজগুলো আরো শর্টকাট করে কাজগুলো উপস্থাপন করার চেষ্টা করতেছি। এখানে আমরা এখন চার্জিং এসিটা তুলবো এবং দেখবো যে আসলে আমাদের এই চার্জিং এসির ভিতরে কোনো প্রকারের লাইন ডিসকানেক্টেড আছে কিনা। এখন আমরা আইসিটা তুলবো। আমরা আইসিটা তোলার জন্য এখানে ফ্লাক্স পেস্ট ইউজ করব। আমরা এখানে যে টেম্পারেচার ইউজ করতেছি এখানে 360 এবং এয়ার হচ্ছে 2 তে রেখে কিন্তু আমরা এই আইসি গুলো তুলতেছি। আমরা সব ধরনের মোবাইলের যে পিসিবি সবগুলো কিন্তু আমরা এক সিস্টেমে কাজ করি না। আমরা কিছু কিছু পিসিবির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা টেম্পারেচার গুলো ইউজ করে থাকি। এখানে আমরা অলরেডি কিন্তু আইসিটা রিমুভ করলাম। এখানে দেখতেছি যে না কোনো প্রকার আইসির নিচে যে লেয়ার গুলো আছে লেয়ার গুলো কিন্তু সঠিকভাবেই দেখা যাচ্ছে। কিন্তু এখানে আমরা যে আমাদের এখানে যে লাইন আছে এই এই লাইনগুলো আসলে ড্রাই হয়েছে কিনা সেটাও একটু দেখার বিষয়। এখানে কিন্তু আমাদের অলরেডি একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে যে ফাইটে গেছে এরকম লাগে। আসলে এটা কিন্তু থার্মাল একটা রেজিস্টার। এই থার্মাল রেজিস্টার এটা দেওয়া হয় টেম্পারেচারের ক্ষেত্রে। এখানে থার্মাল রেজিস্টার এটা না হইলেও সমস্যা নাই। এই ক্যাপগুলো এখানে দেওয়া দেওয়া হয়েছে এই জন্য যে ক্যাপগুলো আপনার ভোল্টেজটা একুরেট এবং স্টেবল করার জন্য। এখন এমন এমন লোক আছে সমাজে মানে কিছু কিছু কথা বলে মনে হয় থ্রেড আকারে কথা বলে। আসলে কি বলবো, এই সেকশনে যদি আপনি কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে কত ক্যাটাগরির যে মানুষ আছে দুনিয়ায়। এটা আপনার ভালোভাবে একটা আইডিয়া হবে, কারণ আপনি নানান ক্যাটাগরি মানুষ দেখতে পাবেন। তাই আপনি ভালো করছেন তারপর আপনি খারাপ হবেন, এটাই সিস্টেম এখন এখানে। যখন আমরা একটা পিসিবিতে কাজ করি তখন কিন্তু আমরা পিসিবির দিকেই মনোযোগ থাকে। সেই জন্য আর কি আমাদের অন্য কোনো আউটসাইড কোনো প্যারাগুলো আমরা নেই না। আমরা যেহেতু চার্জিং এসিতে তুলছি এখন আমরা পাওয়ার এসিটাও তুলবো। এর আগে আমি কিন্তু লাগাইছি, কিন্তু ওই সময় কিন্তু আমি খেয়াল করি না। কিন্তু অনেক সময় আমরা পাওয়ার আইসি লাগানোর পরেও কিন্তু ভিতরে কিন্তু কিছু বল থাকে, কিছু লেয়ার থাকে, অনেক সময় ফাইটে যায়। ফাইটে যাওয়ার কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয়। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যে কোনো কাজগুলো আমাদের এরকম দেখতে হবে। আমরা প্রতিটা যে কাজগুলো করি সবসময় কিন্তু এভাবে আমাদের ট্রেসিং করার প্রয়োজন পড়ে। কিন্তু একটা কাস্টমার তখন চিন্তা করে যে আসলে আমার মোবাইলটা চালু হচ্ছে কিনা বা চালুটা আমার মোবাইলটা ঠিক মতো কাজ করতেছে কিনা। কিন্তু একটা ক্লায়েন্ট আসলে বুঝে না যে আসলে আমরা কাজগুলো কিভাবে করি বা এই কাজগুলো কিভাবে একটা ফুল মোবাইল ডেড মোবাইল কিভাবে ওপেন করি। এই মোবাইলটা আমার কাছে প্রথমে আসছে যে মোবাইলটা আসার কারণ হচ্ছে এটা আমার কাছে আসার আগে অন্য জায়গায় দেখানোর পরে কিন্তু আমার কাছে নিয়ে আসছে, অন্য জায়গায় দেখাইছে। কিন্তু ওই সময় কিন্তু সে কাজ করার পরও কিন্তু মোবাইলটা চালু করতে পারে নাই। তারপরে আমার কাছে নিয়ে এসছে, তারপর আমি এটা সিপিইউর সেকশনে কিছু লাইন মেশিং থাকার কারণে সমস্যা হয়েছিল, সেজন্য কিন্তু এটা মানে চালু হয় নাই। তারপর আমি সিপিইউর সেকশনে কাজ করার পরে কিন্তু মোবাইলটা চালু হয়েছে। এরকমের অসংখ্য সমস্যা কিন্তু আসে আমাদের সামনে, যেটা আমরা কাজ করার সময় ফেস করি। যে এরকমের অনেক সময় সামথিং কিছু প্রবলেমের জন্য অনেক মোবাইল ডেড থাকে। আবার কিছু সময় প্রবলেম আরো হয়তোবা যে যদি কেউ কাজ করতে যায় তখন কিন্তু প্রবলেম আরো বাড়তি হয়। এরকমের সমস্যাগুলো দেখা যায়।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এত পরিমাণে এতটাই যতটাই আমরা ভালোভাবে কাজ করার চিন্তা করি না কেন, মাগার আম, কিছু পাবলিক আছে, মানে তারা সবসময় উল্টো বোঝার চেষ্টা করে। এরকমের আপনার সব লোক তো আর একরকম পাবেন না, আর সব মানুষ তো আর একরকম না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে গেলে কিন্তু এই রকমের নানান রকমের লোকগুলোর সাথে আপনার পরিচয় হবে, তখনই বুঝতে পারবেন যে আসলে সমাজের আসলে মানুষগুলো কি রকমের, একটা মানুষ সে কিরকম চিন্তা করে, একটা মানুষ কিভাবে কথা বলে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বলগুলো সবই ঠিক আছে, কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি একটা বল এখানে উঠানো আছে, কিন্তু এই বলটা কিন্তু আমাদের কোনো প্রকার কাজের নাই। তার মানে এই মোবাইলটা আছাড়ও খাইছিল, হাত থেকে পড়ে যাওয়ার কারণে কিন্তু এটা এই এই বলটা উঠে যাওয়ার কারণ। কিন্তু অনেকে এই কাস্টমারে হয়তোবা আমারে বলছে, আমি যতটুকু আমার মনে আছে যে এটা হাত থেকে পড়ে না এরকমের। কাস্টমারের বক্তব্য অনুযায়ী কিন্তু আমরা প্রতিটা কাজ করে থাকি, যে কিছু বেশিরভাগই কিন্তু আমরা কাস্টমারের বক্তব্য অনুসারে কাজ করি। কারণ কাস্টমার এই মোবাইলটা কি হাত থেকে পড়ে গেছে কিনা বা এটা কি, কারণ আমরা যখন যেই কাজগুলো ওরকম চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করি, তারপরেও কিন্তু আমরা আমাদের স্টেপ বাই স্টেপ চেক করি যে আমাদের পাওয়ার সাপ্লাই, আই চার্জার এবং যে মিটার গুলো আছে আমরা সে সবগুলো দিয়ে স্টেপ বাই স্টেপ চেক করি। কিন্তু কাস্টমাররা যদি সঠিকভাবে কথাগুলো বলে তাহলে কিন্তু আমাদের কাজের জন্য কোনো প্রকার সমস্যা হয় না। এখন কাস্টমার যদি কিছু লুকোচুরি করে তাহলে কিন্তু আমাদের অনেক সময় যে কাজটা করলাম তারপরও কিন্তু প্রবলেম থাকেই গেল, এরকম কিছু সময় থেকে যায়। কিন্তু আমরা যখন একটা পিসিবিতে কাজ করি তখন কিন্তু আমরা চিন্তা করি না যে এই কাজটা মানে সঠিকভাবে না হোক বা কোনো একটা প্রবলেম থাকে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা পিসিবি ফুল এ টু জেড সবকিছু চেক করি। এখন এটা হইতে পারে যে অনেকে মনে করতে পারে যে এটা কাজ ওই যেটার কথা বলছে সেটাই, কিন্তু আমরা তো যেটার কথা বলছি সেটা তো কাজ করি, পাশে যদি কোনো সমস্যা পাই সেটাও আমরা সমাধান করি। এরকমের অসংখ্য কিন্তু আমার আমি আমি কাজ করছি এবং এখনো বন্ধ করি। তো এই মোট কথা হচ্ছে যে এই বিষয়গুলো থার্ড পার্সন যারা লোক আছে, যেমন যারা এই সেকশনের সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝবে না। আমরা এখন অলরেডি কিন্তু আমাদের পাওয়ার সেকশন কিন্তু উঠানো শেষ, এখানে এখানে আমরা এখানে দেখুন যে একটা সিপিইউ, এটা কিসের সিপিইউ এটা, আমি কিন্তু এটা বলছি যে এটা স্যামসাং কোডিং সিপিইউ। এই সিপিইউটা আসলে তেমন সুবিধার না। এই সিপিইউটা কিন্তু একটা নর্মাল ক্যাটাগরির একটা সিপিইউ। অলরেডি আমরা সিপিইউটা তুলছি, এখানে এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের সিপিইউটা বল করা আছে। এখন এই সিপিইউটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমার চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের র্যামের সফটওয়্যার আবার নতুনভাবে সবকিছু এখানে রাইট করার প্রয়োজন পড়বে। কিন্তু এখানে আপনি এই সিপিইউ যদি টেম্পার কমে যায়, এই সিপিইউর যদি হাফ শটিং হয় বা এটার কোয়ালিটি এরকমের তেমন একটা সুবিধা না থাকে, মানে আমরা যেটা বলি যে কলকাম প্রসেসর হোক আর যে প্রসেসরই হোক না কেন, এখানে দেখেন আমি এটা সিপিইউটা হাতে নিয়েছি। এখানে এই সিপিইউটা, এটা যে সিপিইউ আছে এটা হচ্ছে স্যামসাং এর একটা কোডিং সিপিইউ। এই সিপিইউটা হচ্ছে একবারে নরমাল, একবার এই সিপিইউটা কিন্তু তেমন একটা গেমিং এর জন্য ভালো না। এ, আমি যেটা বুঝি যে এখানে এই যে সিপিইউটা, এই সিপিইউ কিন্তু আসলে আহ, যদি ওভারহিট হয় তাহলে কিন্তু এই মোবাইলগুলো বন্ধ হয়। এখানে আপনার পাওয়ার আইসি বলেন আর অন্যান্য সেকশন বলেন, যেটাই আপনি কাজ করেন না কেন, কোনো প্রকারে এটা সমাধান হবে না এই সিপিইউটা চেঞ্জ ছাড়া। একটা মোবাইল যখন আমরা সেট করি তখন কতটুকু কাজ করা লাগে সেটা একজন ভালো টেকনিশিয়ান যারা কাজ করে তারাই কিন্তু জানে এই বিষয়গুলো। যাই হোক, চলুন আমরা সিপিইউটা রিভলভ করি এবং এখানে দেখি যে আমরা এটা বল করার পরে যে আমরা একটা একটা লাইন গুলো আমরা এখানে চেক করব, তারপরে দেখবো যে এখানে আসলে আহ, কাজটা কিভাবে এটা আমরা ক্লিয়ার করা যায়। আমরা কিন্তু এই সিপিইউ কিন্তু এখানে দেখতে পাচ্ছি একবারে ক্লিয়ার। এখানে
প্রয়োজন পড়ে সেটাও কিন্তু আমরা করি। এখন কথা হচ্ছে যে আমরা যখন এখানে একটা পিসিবিতে কাজ করব তখন কিন্তু আমাদের সবগুলো সিস্টেম বাই সিস্টেমই কাজ করা প্রয়োজন পড়ে, কিন্তু তারপরও কিন্তু আমরা এই কাজের ক্ষেত্রে সঠিকভাবে ফুল কমপ্লিট একটা যে আমাদের 5টা লেয়ার যে কাজ করে সেটা কিন্তু ফুল খুঁজে বাইর করা একটা মুশকিল হয়। তারপর আমরা স্কিমেটিক দিয়ে যতটুকু আমরা খুঁজে খুঁজে লাইনগুলো বাইর করতে পারি ততটুকু এখানে কিন্তু করি। তবে এই ধরনের যে প্রসেসর গুলো আছে, এটা স্যামসাং এর কোডিং প্রসেসর। এই প্রসেসর গুলো কিন্তু বেশিরভাগ কিন্তু তেমন একটা সুবিধা না। এই আইসি গুলো স্টক হয় বেশিরভাগ, আর স্টক হওয়ার কারণে কিন্তু আপনার এই মোবাইলগুলো ডেড হয়ে যায়। এখানে যতগুলোই আমরা মোবাইল দেখি না কেন এর ভিতরে এই যে এই প্রসেসরটা বেশিরভাগ কিন্তু সমস্যা বেশি হয়, কারণ এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে এই প্রসেসরটা হিটিং হয়। আর মিডিয়াটেক বা কলকামের যে গেমিং যে প্রসেসরগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আলাদা। আর স্যামসাং এর কিছু আছে যেমন ডাবল ট্যাগারের ক্ষেত্রে সেগুলোও কিন্তু কোডিং প্রসেসর উপরে, এটা ওই কোডিং এর সিস্টেমটা আলাদা, এটার সিস্টেম আর ভিন্ন। এখানে আমরা এখন চার্জিং আইসিটা ইনস্টল করব, তারপর আমরা তাহলে দেখুন যে আমরা কিভাবে আইসিটা ইনস্টল করি এবং এরপরে আমরা এই মোবাইলটা ফুল কমপ্লিট চালু হবে কিনা সেটাও আমরা দেখি। আসলে আমাদের যতগুলো সন্দেহজনক কাজ ছিল সেগুলো কিন্তু আমরা একটা একটা করে আইডেন্টিফাই করছি। আমরা এখন এটার বুট সিকোয়েন্স গুলো তৈরি হচ্ছে কিনা সেটা দেখবো। আমরা একটু পিসিবিটা ঠান্ডা করে নিই। আমরা এখন এখানে দেখবো যে বিপিএস ভোল্টেজ তৈরি হয় কিনা। এখানে আমাদের বিপিএস অলরেডি আসছে, তার মানে আমাদের চার্জিং এসে মোটামুটি কমপ্লিটলি কাজ করতেছে। আমরা এখানে দেখবো যে পাওয়ার আইসির পাশে বিপিএস তৈরি হয় কিনা। অলরেডি আমাদের পাওয়ার আইসির পাশে বিপিএস তৈরি হচ্ছে। আমরা দেখবো যে এখন বাক ভোল্টেজ গুলো তৈরি হচ্ছে কিনা। আমাদের বাক ভোল্টেজ এখানে ক্রিয়েট হচ্ছে। আমাদের বাক ভোল্টেজ গুলো ক্রিয়েট হচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস আমরা এখানে খুব হাস্যকর মনে হচ্ছে যে আমাদের যে বাক ভোল্টেজ গুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো একটু পরে আবার ডাউনগ্রেড হচ্ছে। এটা কেন হচ্ছে এটা একটু ভাবার বিষয়। এখানে আমাদের হাই যে ভোল্টেজ যেটা দরকার সেটাও এখানে বিপ্রব যে ভোল্টেজটা সেটাও কিন্তু কমপ্লিট আছে 2.5। আমরা সিপোটা ইনস্টল করি, তারপর দেখি যে আসলে আমাদের প্রবলেমটা কি হয়, কারণ অনেক সময় কিন্তু এরকমের আপ ডাউন হয়, আবার শর্টিং এর কারণে এই আপ ডাউনটা হতে পারে। আমরা এখন সিপোটা এখানে কানেক্ট করব। আমরা পিসিবিটা আবারও একটু পরিষ্কার করে নিই। আমরা এখানে সিপিইউ এখন বসাবো। আমরা ফ্লাক্স পেস্ট ইউজ করব, যেটা আমরা সচরাচর কাজ করি। আমরা এখন সিপিইউটার জায়গায় বসাই নিই।
দাগ বরাবর বসানোর পরে কিন্তু আমরা সিপিইউতে টেম্পারেচার দিব এবং এটা সুন্দরভাবে এখানে ইনস্টল হয়ে যাবে। আমরা এখানে এখন টেম্পারেচার দিচ্ছি 360 এবং এয়ার হচ্ছে 2 রেখে কিন্তু আমরা এখানে টেম্পারেচারটা ইউজ করতেছি। এখানে যদি দেখি আমরা স্যামসাং লেখাটা আসছে, আমরা একটু ক্যামেরাটা বড় করি, আমরা আলাদাভাবে দেখি। আমরা এখানে যদি করি, এখানে কিন্তু আমাদের মোবাইলটা চালু হয়েছে, অলরেডি ইমার্জেন্সি লেখা আসছে। বাস সিমটা ঢুকেই দেখি। যখন আমরা একটা পিসিবিতে কাজ করি তখন আমরা কিন্তু খুব নিখুঁতভাবে কাজগুলো কমপ্লিট করি, কিন্তু অনেক সময় হয় কি একটা ক্লায়েন্ট আসলে বুঝে না যে একটা কাস্টমার যে আমরা কিভাবে কাজগুলো করি, এই কাজগুলো কিন্তু তারা মানে আদৌ মাথায় থাকে না যে আসলে কাজগুলো কিভাবে করি। এখানে দেখি যে আমাদের নেটওয়ার্কটা ঠিকমতো আসছে কিনা। নেটওয়ার্ক আসছে এখন। আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, আশা করি নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। আমরা স্কিমেটিক অলরেডি অ্যাড করছি, স্কিমেটিক দিয়ে আমরা ভালোভাবে যে বিটম্যাটের যে কিভাবে আমরা ট্রেসিং গুলো করি এবং আমরা কম্পোনেন্ট গুলো কিভাবে ট্রেসিং করি সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা পাওয়ার বুট সিকোয়েন্স কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বুট সিকোয়েন্স গুলো আমাদের কাজ করে সেগুলো বিষয়ে আমরা কথা বলবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।